হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই আরবিটন সিরাপ। এই আরবিটন সিরাপটি কি এবং সেটির কাজ কি, সেটিকে আমরা কখন ব্যবহার করব এবং তার সাইড এফেক্ট কী রয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে এই আরবিটন সিরাপ, এই আরবিটন সিরাপটি কে ম্যানুফ্যাকচার করে থাকে, অর্থাৎ কে তৈরি করে থাকে। এই আরবিটন সিরাপটিকে তৈরি করে থাকে মেডলাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 199 টাকা এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তারপরে আমাদেরকে জানতে হবে এই আরবিটন সিরাপের মধ্যে কি কি সল্ট রয়েছে, কম্পোজিশন রয়েছে। এর মধ্যে বেশ 4টি মলিকুল রয়েছে। যেমন একটি মলিকুল হচ্ছে ফিরোজ গ্লুকোনেট, রয়েছে আপনার 259 মিলিগ্রাম। তারপরে দ্বিতীয়টি রয়েছে ফলিক অ্যাসিড 0.5 মিলিগ্রাম। তারপরে ক্যালসিয়াম ল্যাকটেট রয়েছে 150 মিলিগ্রাম। চতুর্থটি হচ্ছে ভিটামিন B12, রয়েছে আপনার 2.5 মিলিগ্রাম। 4টি মলিকুল দ্বারা সেটি গঠিত হয়েছে একটি আরবিটন সিরাপ। এই সিরাপটিকে কখন কোন সময় ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, কোন কোন ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে। সর্বপ্রথমে এটি কাজ হচ্ছে কি, আপনার রক্ত শূন্যতা, যখন শরীরের মধ্যে হিমোগ্লোবিন এইচবি লেভেল কম হয়ে যাবে, হিমোগ্লোবিন কম হয়ে যাওয়ার কারণে আপনার রক্তটা শর্ট হয়ে যায়, এই অ্যানিমিয়া রোগটি আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় দেখা যায় এবার এই অ্যানিমিয়া অসুখটি মেয়েরও কিংবা ছেলেরও উভয় হতে পারে, তাই উভয় এই সিরাপটি ব্যবহার করতে পারে, ছেলে কিংবা মেয়ে। তাই আমাদেরকে জানতে হবে অ্যানিমিয়া হলে আমরা কি করে বুঝবো যে আমাদের অ্যানিমিয়া হয়েছে। অ্যানিমিয়া হতে গেলে সর্বপ্রথমে দেখা দিবে আপনার রক্ত শূন্যতা, কারণে আপনার চোখের নিচে এই জায়গাটাতে কালো স্পট পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার হাত পাগুলো ঝিনঝিন করবে, আপনি দাঁড়িয়ে থাকতে গেলে মনে হচ্ছে যেন পাগুলো টেনে আসছে কিংবা ঝিনঝিন করছে, পায়ের তলাগুলো পুটপুট করে ফুঁড়বে, এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। আপনার শরীর দুর্বল, মাথা চক্কর মারতে পারে, এই মতন দেখা দিবে। এবং একটু কাজকর্ম করতে গেলে আপনি হেঁপসে যাবেন, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া মহিলারা প্রেগনেন্সি অবস্থায় অর্থাৎ গর্ভবতী থাকবে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে প্রেসক্রাইব করে থাকে। এছাড়া যখন কোনো ব্যক্তির সার্জারি হয়, তার কারণে তার ব্লাডের ঘাটতি হয়ে যায় কিংবা শর্ট হয়ে যায়, তখন ডাক্তারবাবুরা সেটিকে প্রেসক্রাইব করে থাকে। খাবার সঠিক নিয়মটা কি হতে পারে, তার ডোজটা কি হতে পারে। এটির ডোজ আছে, আপনার বয়স যদি 6 থেকে 12 যখন হবে তাদের জন্য 5 ml করে, যাদের 12 থেকে 17 তাদের জন্য আপনার 7.5 ml করে, যাদের 18 থেকে 100 অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য এটিকে দিনে 2 বার 10 ml অর্থাৎ 10 ml করে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে সেটিকে নিতে হবে। তাহলে এবার আমরা জানবো যে এই ওষুধ খাওয়ার পরে কি আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে, আমাদের কি কোনো সাইড এফেক্ট রয়েছে, কিংবা আমাদের কোনো ক্ষতির মুখে পড়তে হবে। যে কোনো ওষুধের একটু সাইড এফেক্ট থাকে, কিছু না কিছু, যে কোনো ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, সেই মতোভাবে এই আরবিটন সিরাপেরও সাইড এফেক্ট একটা রয়েছে। যেমন আপনার গ্যাস হতে পারে, কিংবা আপনাকে মনে হচ্ছে যে বমি বমি লাগতে পারে, কিংবা আপনাকে ঘুম ঘুম ভাব লাগতে পারে, মাথা হালকা ঝিমঝিম করতে পারে। তাই এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে।